আমরা রাতের বেলা বের হইতেছি কে কে জানো আচ্ছা তো কামড়াই সরে অনেক রক্তরি খাইছে ওরে কিটক্যাট কিটক্যাট দেখ দেখো না ধরো নাও সারপ্রাইজ মানে সারপ্রাইজ আনছি তো শুনুন সারপ্রাইজ নিয়ে আসছি আমি এই যে তোমাদের আপু যদি এরকম হুটহাট করে কোনো প্র্যাঙ্ক করে এটা কি মানানসই যোগ্যতা মানে যোগ্য ব্যাপারটা এটা অযৌক্তিক হয় না। আমি একটা প্র্যাঙ্ক করছি আমি আপলোড দিছি ধাপার ধাপ সবাই মজা পাইছো মজা না পাইলেও কমেন্ট করো মজা পাইলেও কমেন্ট করো জানো আমি যে প্র্যাঙ্ক বানাইছি ওটা দেখে মজা পাবো না কানবো সবাই সবাই ইমোশনাল হয়ে যাবে ভাই আমার সাইড আইছে কি নাম লাগে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আ নিউ ভিডিও। দেখো আজকে কার সাথে ব্লগ শুরু করছি। ওরে বাবারে কেউ কথা বলো না রাগ করে আছি কিন্তু অনেক অনেক রাগ উঠে গেছে আমার অনেক রাগ উঠে গেছে। আমি এই বাসার সবচেয়ে ছোট ছেলে আদলের। বলো আমি যা বলবো তোমরা তাই শুনবা। বলো বলো নে 100 টাকা দিলাম এই জন্য দেখছো ভালোবেসে ডাক তোমাকে আপনাকে 100 টাকা দিলাম ধরেন স্যার আপনার 100 টাকা আচ্ছা 33 টাকা দিয়ে তুই আর আমি আজকে খাইতে যাব কি এদিকের মতো যা কিন্তু তো যাই চল তুই আর আমি জাহাঙ্গীরনগর যাবা এই সময় তাই আন্ডা বাচ্চাগুলো ছিল আন্ডা বাচ্চাগুলো লয়ে যাবো না আর তো লেগে গেছিল মুখে পেটে কত পেড়ে আসলে চলো যাবা আল্লাহ আল্লাহ চেতলো আমার গলাটা চেতলো। তোমরা সবাই সাবস্ক্রাইব করো চ্যানেলটা আমি ওরা থামাই আইতেছি আগে সাবস্ক্রাইব করো তারপর আইতেছি। তুই কি খায় ফেলতাছ ওরে না আপা দিলাম এই কুটুম 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 কেমন আসে। আর ম্যাডাম আপনি কি করেন এখন ম্যাডাম আপনার বান্ধবী মারিয়া এখন আসে নাই কেন? আরে কোন না গাড়ি তোর ফোন দিয়ে টাকা আপনি করছে তোর বেস্ট ফ্রেন্ডই তো দেখো এবার মারিয়া তোরে নামাইবো বাসা থেকে। এসা তোর কেমন লাগতেছে রে? এই যে আমরা সবাই খাটটা নষ্ট করে লাইছি মানে গোছানোর আগে আম্মাদের এসে জায়গা দাঁড়া রয়েছে আমার যে কেমন লাগছে ওই মানে সব গুছাইবো কিন্তু আমরা হেনে আর এই খাট গুছানোর পর আর উঠতে পারবো না। এর লাগি আমি কই দিন শেষে রাতে গুছাবি খাট একটু ঘুমাই না ওরা একটু গুছানো খাটে ঘুমো তাহলে মনটা শান্তি না দেওয়া যায় শান্তি না। দেখো তো আমাকে মিল আছে না এই কুটু 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 মিল তোমাদের কুটু মিল অনেক মিল মাশাআল্লাহ। এই কুটু বাকি কোনো মিল নাই ও মত যে কাজ করছে কি করছে তার বলা যাবে না। কি করছো কি করছেন আপনি আপনি কি করেন ম্যাডাম? আমি কিছু কেন অল দিকে কি করছে ম্যাডাম ম্যাডামের বিয়ে দিব কে পাত্র হতে লাসো না কিন্তু ঘর জামাই থাকতে বাম্বু বসে আমি প্যারা চাই না কে তুই কি বুঝাইতে চাস প্যারা মানে তোর ভাইয়া কি আমাকে প্যারা দেয়? তুই এর লাগা কইলি প্যারা ঘুরাই না তো কেন তাহলে কো প্যারা কিসের? দেড় কোন জায়গায় করতে দেবে না ঘুরতে দেবে না কে তোর ভাইয়া আমাকে ঘুরতে দেয় না? বাইরে থেকে তাহলে ও জামা যদি এমন না হয় সেটা বলতে এমন দেখে আনমো হ্যাঁ তুমি বাসা রাখে সারাদিন খালি কাম করবি সরি তুই আর নিজে খাওয়ানো না আজকে থেকে সবাই ছুটি তুই করবি সব। কে কমেন্ট করছিল তোর রান্না বাড়ার লেগে আনছি তাহলে এতটি বুয়া রাখছি কি লিগা না তোমরা কি যাবা না? আচ্ছা তোমরা যাও আমরা আজকে ইয়াতে যাই দুজন মিলে 300 টাকা পাইছি গুছাতে 300 টাকা স্বামীর টাকা স্বামীর ওই যে গুছাতে পাইছি এটাকে হ্যাঁ না তুই যে টাকা দিলি না আমার পার্সেল আসলো না ওই 300 টাকা না তাই এটা কই হেরে দিছে তোর টাকাটাই হ্যাঁ গো টাকা হেটা কই তাই বলো প্রমাণ দাও আমার তোর 100 আমার 200 শেষ টাকাটা আমার 100 দিলি তোর কেমনে তুই তো কইলি তোর আবার কয় আর তো পাইছি তো আমি হেলে আমার 200 পার্সেল থেকে যে আসতো বাকি এই সারা বেশি বুঝো না 300 মারিয়া আসছে ওই যে মারিয়া চলে আসছে এমন কেন তো ওইটাই ওই না কেন তাই আইসস হাই ক্যামেরা অন তো হইছে অন তো নি আইসস বিয়াদব তোর সাথে কথা হবে ক্যামেরা অফ করে আমার দেখতেছে যে আমি তো অবস্থা কে গুরু এখন মারিয়াকে শাল্টিং দেবে আখি এবার তুই আনছস আমি আর মারে
আন্টি শোনেন, এবার কিন্তু আনছে সবাই সাক্ষী। না এবার কিন্তু তোরে মারিয়া কে বলে না, এবার আমি না আনলে কারো ক্ষমতা আসলে না জানবে। হ্যাঁ আমি কইছি আখি না করলে এবার আমি আনবো না। তুমি হলো কি শুনো, মারিয়া যেমন তেমন, তুমি হলো পোল্টিবাজ। কা শুরু থেকে ওই বিপক্ষে ছিল। হ্যাঁ লাস্টে ওই আসছে। হ্যাঁ লাস্টে ও না বললে আমি আনতাম না কখনোই। আমি ফোন রেখে দিছি, আন্টি আমারে বলছে যে মারিয়া যাবে এরকম এরকম। আর একটা কারণ আছে আমার বড় পোল্টিবাজ বলার, টাকাটা আমারই ছিল, দিয়ে দাও। নে ভাই আমার টাকা আমি তুলে দিয়ে দিলাম। তুমি আচ্ছা ঠিক আছে, টাকাটা তোমারই তো ছিল, নাও দুইজনের আমাকে 200 200 100, আমরা দুইটা বলছিলাম 200 200 100 তোমাকে দুইজনের 200 200 100 100 200 200 টাকা দিয়ে দাও। কেন যে 100 আমার 100 200 আমার লাগবে না, খেতে হবে খালি খালি ক্লিপ লাগবে না, তাহলে আর বাকি ড্রামা আমার আচ্ছা হ্যাঁ এখানে লওয়ার এখন নরম কোনই তোমার এসে আমারই তো ও ভাইয়ের বাড়ি রাখিরে কথা বলি কে রাখি হয়ে যায়। আচ্ছা তোমরা যাবা না এখন পার্লারে যাও? কেমনে দেখো না সাউট আমার কোলে বসে আছে। আমা বড়টা ঘুমাইছে? হ্যাঁ বড়টার ঘুম পড়ে রেখেছে ওই রুমে, এখন ছোটটা না। আমাদের চুলের লাট স্যার আসেন। আসসালামু আলাইকুম স্যার। আমার মা হচ্ছে যাও এই ফিডু হ্যাঁ নাতি নাতকর গোরা এখানে যাওয়ার কথা কইছিল, লেগে আমি তার সাথে অভিমান করেছি। অভিমান না, তুমি ঝগড়া করছো লিটারালি, এটা অভিমান বলে না। কি মা বলো? ঝগড়া না? হ্যাঁ ঝগড়া অবশ্যই করছি একটু। কপালটা ভালো যে ঝগড়া একটু কি করছি, আপনি থামায় রাখ। না করতে পারো, সমস্যা নাই। এ ছোট পোলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, ছোট আপু এগুলো কইলে তো একারে যেতে যাইতা না ছোট পকেলে থাকে না, এখন কেউ কিছু বলে চাইতে না। এখন ওই যে না 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 আমার পোলা আছে, শোনো এখন বৃদ্ধাশ্রমে যাওয়ার বয়স তো, লেগে কেউ কিছু কইলে যেতে না। চিন্তা করো কি তোমার বয়সে সব মানুষ বৃদ্ধাশ্রমে থাকে জানো, কিন্তু আমরা তো অনেক ভালোবাসি, জীবনও দিব না। আমার এখনো বয়সই হয় না। না আসো 12 কি 13 মাত্র। আসো একটু চুমা দিই। তুমি তো লক্ষ্মী মা। 12 কি 13 মাত্র, তাহলে হ্যাঁ। বয়স তো হবে মাত্র। কি আমরা খাতায় শেষ করবো? রাত্রেবেলা তো করুই কি করব? কি করলো তুমি এটা? জি দুটোটাই করো। এইগুলো এখনো ওই যে কইলাম না আমি। ওই রাত্রেবেলা শেষ করে খাতার মধ্যে আর নাম দেওয়া লাগে আমার পোলার আর মায়ের। হ্যাঁ ওরা তো ডাইপার পরার জীবনও খাতায় শেষ করে নাই, দুইটার একটাও কোনোদিন না। সেদিন আমার গায়ে করে দিছে। তো এটা তোর মিস্টেক, তুই ডাইপার পরাস না কেন? ডাইপার পরা না আগে করছে। আমি কইছি বারবার কইছি তুই পড়ায় না। আর কালকে দেখ এই যা দাঁড়া জীবনে কারো কোলে এমনি খাতার মতো বসে থাকে। না তুমি তো বাবা, তো আর কেউ কি বাবা? বাবা একজনই থাকে। আর হেলিকে শাল্টিংটা দেবো না, যাও বাসে দেখে ওদের দুইটা মা আছে। না তুমি যে কথা বললা আমার কোলেও শান্ত থাকে আখি, এটা কি কইলো? এতক্ষণ চুপ করে হ্যাঁ থাকে, জীবনে থাকে জীবনেও এমন চুপ করে থাকে, আমার দিকে তাকায় থাকে। আমি নষ্ট করো না এখন, বুঝছো? শোনো তুমি তো ওরা চুপ করে রাখো, আমি ওরা কত জ্বালান জ্বালাই তাও থাকে। কত কিছু করে। হ্যাঁ তাও তুমি থাকে। কেমন করে দাও দেখাইনি। আমি জোরে আলু ভর্তা বানাইলাম মাত্র, লেটকাই বেটকাই কি করলাম দেখো না। না আমি তো এটা কই, এটা কালকে আমি আম্মুর বাসা থেকে নিয়ে আসছি। দেখো আম্মুর বাসায় এত সুন্দর সুন্দর জিনিস আমি আনছি। তুমি চাইছো সারা রাস্তা করে আনছো আলিশা। হ্যাঁ আলিশাটা কি করছে এটাই আমি দেখাম একটু দে। এই যে দেখো সেরিটা কি করছে, এই যে দেখো পাতা ছিঁড়ে এন্ডা মায়ের দোষটা দিও না। এন্ডা কি কামড়াইছে? সত্য কথা বলতে এটা ফার্স্ট সিস্টেম আমার হাতে। তোমার হাতে দেখছস? সব আকাম তুমি করো, এটাও নিচে ফেলাইছো, এটাও তুমি খুললে হলে ফেলাইছো, দোষটা পড়ছে লাস্টটা আমার। গুড না কি গুড না ওই যে মা এটা না তো। ওইটা কি কয় এটা? আচ্ছা ওইটার মজার ব্যাপারটা আমি বলি, আমি অর্ডার দিছি শুধুমাত্র একটা আমার চুল বাঁধার জন্য, ওইটা কইরে এই যে এটা দেয়া হচ্ছে। আমি এগুলো দিয়ে চুল বেঁধে রাতে ঘুমাই, তোমরা চাইলে আমি রাতে দেখাবো। মানে চুপচাপ থাকে কখন বলো? কখন? পটি করার সময়। এই মাইরে নেল তুই না তুই হাত ধুইছস, যা আগে হ্যান্ড ক্লিন কর সুন্দরভাবে, বাইরে থেকে এসেছস বেয়াদব, হারপিক মারপিক সবকিছু ধুয়ে। এটা কি হলো বাবা? হারপিক ডালবে না ধুয়ে। ঠাস করে পড়ে। তো এইটা আমি শুধু অর্ডার দিছি, পেজের কাহিনীটা আমি বলি। এটা আমি অর্ডার দিছি, তা আমি দেখতেছি কি দুইটা পিলো কভার আসছে সিল্কের, এই যে দুইটা পিলো কভার, তারপরে এই ব্যান্ড গুলো আসছে 4টা, আর দুইটা করে আর দুইটা কোথায় যেন আসছে। ও এই একটা আর একটা যেন কই আছে, মাথায় আছিল একটা। মাথা দিয়ে খুলে কই যেন রাখছি। যাই হোক 4টাই ক্রাঞ্চি ব্যান্ড গুলো, ক্রাঞ্চি না ক্রাঞ্চ বলে এগুলো, আই ডোন্ট নো, ক্রাঞ্চ মেবি, এগুলো পাঠাইছে। তারপরে এইটা পাঠাইছে, এটা হচ্ছে হিটলেস হেয়ার কার্লার, এটাও পাঠাইছে। তো আমি তো পুরাই অবাক যে আমার অর্ডার যেই টাকায় ছিল। দাঁড়াও একটু আমি বলি বাবা, বলবা কি আমার নাক খায়া ফেলছে।
আসছে। আমি তো অবাক যে মাত্র 400 কত টাকা এত কিছু কিভাবে দিল। আমি তো মাত্র এইটা অর্ডার দিছি, এটার দাম মনে হয় 350 টাকা না 370 টাকা, আর 100 টাকা হচ্ছে ডেলিভারি চার্জ, তো 470 টাকা। 470 টাকা এতগুলো প্রোডাক্ট কেমনে সম্ভব? সিল্কের বালিশের কাভার দামি তো অনেক, এগুলো অরিজিনাল সিল্ক, তো এগুলো হচ্ছে তোমার ত্বকের জন্য চুলের জন্য অনেক ভালো। তবে আমি একাই এই বালিশে ঘুমাইতে পারি, ওরা কেউ ঘুমাইতে পারে না, এই জন্য ওরা ঘুমায় না। তুই আমার ওই কাভারটা দিয়ে দিছি তো, নে তুই তো ঢুকাস নাই। আউ পরে যেতাম আমি, এখন নে ঢুকা দে। ওই যে সাদাটা আখের কি কারণে আমার ছোট বউকে সাউডার দিয়ে দিলাম, এটা নিয়ে গেল তো টাকা। আচ্ছা আমি বলি, এরপর আমি সাথে সাথে হচ্ছে একটু থামবি বস্তিগুলো, আমি একটু বলে নি। এরপরে আমি সাথে সাথে পেজে ইনবক্স করে এগুলোর ছবি তুলে দিয়ে যে আপু এইগুলা ভুলে মেবি প্রোডাক্ট চলে আসছে, বাট আমার কাছ থেকে টাকা 470 রাখছে। আমি তো পার্সেল আনি নাই, তাই আমি কিছু দেখিও না, আমি উপরে এসে খুলে দেখি ভিতরে অনেক কিছু। পরে আপুরা লিখছে যে আপু এগুলা আপনার জন্য গিফট আমাদের তরফ থেকে। মানে খুব ভালো লাগে। আমি আমার পার্সোনাল আইডি দিয়ে ইনবক্স করছি, মানে হচ্ছে পেজের কথা তারা জানেও না, পেজ থেকে আমি কোনো অর্ডার কিছু দিই না। হ্যাঁ কিন্তু তারা আমাকে চিনে মেবি, এজন্য গিফট করছে। তো তোমরা চাইলে তাদের থেকে এগুলো নিতে পারো, এগুলো একদম অরিজিনাল সিল্ক, দেখো অনেক সুন্দর। তো আমি হচ্ছে স্ক্রিনে দেখো পেজটা দিয়ে দিছি, এই স্ক্রিনশটটা তোমরা চাইলে তাদের থেকে কিন্তু পারচেজ করতে পারো। এটা দিয়ে যদি তুমি চুল বেঁধে ঘুমাও রাতে, তাহলে তোমার চুল কিন্তু পড়বে না। সিল্ক কিন্তু চুলের জন্য অনেক ভালো, অনেক ভালো। তো আর এগুলা দিয়ে হেয়ার, যদি তুমি চুল বাঁধো তাহলে হচ্ছে তোমার হেয়ার ফল হবে না। আমি এগুলো পরে আনতাম, কিন্তু এখন আমার কাছে টাকা বেশি ছিল না, তাই আমি শুধু এটা অর্ডার দিছিলাম। বাট আপুরা গিফট করে দিছে, তারা অনেক সুইট। পরিবেশের মধ্যে যে আমার বড় বউ এত কিছু বলতে পারছে, সেটা খুবই, কারণ 2 বছর ধরে আমি বস্তির মধ্যে ব্লগ করে আইছি, জন্য আমার অভ্যাস হয়ে গেছে। 2 বছর ধরে বস্তির মধ্যে ব্লগ করে আইছি, জন্য অভ্যাস হয়ে গেছে। আমার সাথে সমান দে, আর এখন দে যাও, এই তুমি হেঁটে হেঁটে দাও, যাও আপা বেরা যাও, হাইটা যাও, দৌড়ে যাও, যেমনে যাও যাও যাও। সাবের মতো করবে, এটা কপাল বলো। দেখ দেখ ডাইপার মাইপার খুললা, দেখ দেখ সব দেখাই দিল। আল্লাহ, তোমার ছেলের ইজ্জতটা দেখাই দিল। দেখো এ মারি আইসিস, ভালো হয়েছে। কালকে আমি দেখ একটা প্রমোশনের ভিডিও বানানোর লাগে নেল পলিশ দিছি, এখন নামাজ পড়বে, এডি রিমুভ করে দে। সুন্দর করে দে। আলিশার ফিডু কই? দাঁড়াও, আলিশার ফিডুটাকে দিয়ে নি। এত কই যাস? আমরা এখন যাবো। আমরা না, সরি, তুই তো যাবি না, আমি যাবো পিজ্জা বানাইতে। আমার কত কলিকা তাহলে ভুলে গেলে বুঝলাম, তোরা যাবো বলে। এখন আমি যাবো হচ্ছে আমার নিজের জন্য পিজ্জা বানাইতে, কি নিজের জন্য না। তুমি কি কলিকা? দিমো না পিজ্জা, ওরা দিবি না, কাউরে দিব না। আমি যাইতেছি, আমি আর খাবো। আমার লাগে যে সিনেমা, ওরা যদি কোন ওরা যদি প্যারে ঢোকেতে অবশ্যই খাই। আমার কোন আপত্তি নেই, পুরো একদম আবার বাইরে যাবো লগে লগে, বুঝছস? দেখিস রিয়া অভিশাপে, ঠিক মনে দেখিস আমি তাতে রেডিমেড হয়ে যাবো। আর হচ্ছে আমি আরেকটা ব্লগ বানাবো, চোখ খাপার লিগা। হ্যাঁ এই এমনি খাই করে দিয়া। এই যে আমি চিন্তা করতেছি আমার কন্টেন্ট একটু অন্যরকম করে দিয়ে বানাবো। পরে ব্লগ করে এটা কেমন দিব? আপু তোর কণ্ঠই সুন্দর। তোমার পেজে তুমি না ই দিবা ভয়েস দিবা, হাই গাইস। গায়ে আমরা এখন শোনো, তুমি আমি আর হচ্ছে ইরফান, আমরা যখন পিজ্জা বানাই তো ওরা তো যাইবো না আমার লাগে। আমরা তিনজনে ওই একটা পিজ্জা আমরা তিনজনে খাম। অবশ্যই तुमको पैक करा पे बाम করে না বলে না যাইবো না, আমি তিশার অনেক হাত দিও যাইবো না। আমরা তিনজন একটা পিজ্জা বার্গার কয়টা ঠিক আমার হাতে সাথে এবার একবার হাল আমরা আমার বোন তুই আমি নিব না তো, তুই তুই কেডা? আমি তো শুরুরে পিজ্জা নো। শুরুরে পিজ্জাটা দেবে বেডি আমার হাতে। নিজের কপালে জোড়ে না, একটু কোন তাজে যে কাকা পোষাকে দিন কিছু কই গেছে তোরে আমি ওরে লিফট নিয়ে আচ্ছা তারে কেন না বলতো বেশ তে আমার ছেলে তারপর দেখবি কারণ গেছে গালি স্টেশন। আল্লাহ শুনলে না হেডার বাইরে মত কুচি ওই বাসায় আছে। এর লাগি কয় সতীনের ভাই মানে সতীন, সতীনের ভাই, সতীন জীবনে আপন হয় না। আজকে আমি সারাদিন শুয়ে রয়েছি, এনে যে হট ব্যাগটা কই গেল রে, কি রে কই রাখলাম? এই যে হট ব্যাগটা হলো, এটা আজকে আমার জীবনের সঙ্গী, এটা লই আমি শুয়ে রয়েছি। আল্লাহ আল্লাহ, মাত্র আসলা তোমরা, সেই না কখন আসো বেয়াদব জান কোথাকার। তো দেখো আমাদের চুল স্ট্রেট করা শেষ, আর এই যে অবশেষে বাসায় এসে দেখি আমার বড় বউ বসে বসে ব্লগ বানাচ্ছে, ছোট বউ বসে বসে কি করতেছে? ঘুরতে যাই এই বেয়াদব, ঘুরতে যাস তুই? বসে বসে ঘুরতে যাচ্ছ না? এক বেটার লাগে আমি পিজ্জা বানাইতে। এই যাবা বেটার লাগো দাঁড়াটা দাও। আচ্ছা মামা গো বাসায়, কই যাবা? এই মামা গো বাসায়, আরে মামা গো বাসায়, ওই হ্যাঁ মামা হ্যাঁ চাস্তু ভাই এই কেডা? এটা তো বলতে কি জানি পুরো
তুই না বাবা কি করতেছস? রিলস দেখি ভয় লাগছে আর কি কোন ভালো লাগে না কি রে তুই মুখ আজকে কি হয় তুই কাছে তুই লুকাই তো কেন? চোর ও লুকাই তো আছে কেন? লুকাই না শীত ওকে যে যারা না চিনো তাদের জন্য আমি বলতেছি, ও হচ্ছে গিয়ে আমার কি লাগে বলবো না, তোমরা কমেন্ট করে জানো। ওরে বিয়ে দিমু তাড়াতাড়ি, ল্যাংড়া খুড়া যা পর মা কইছে ওরে বিয়ে দিয়ে দে। চুল এখন ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিভাবে বুঝলা ঠিক আছে? ঠিক আছে তো। চুল এখন কি আগের থেকে ফুলো ফুলো হয়েছে? দেখ ঝিরঝির করে। বেশি জিজির করে। তো আজকে বলে ঝিরঝির করে বেশি। বাইরে টাইম লাগবো। সবাই এত ঝিরঝির শেষ হয়েছে আজকে না চুল শুনতে হবে। আজকে বেশি করতে বাইরেটা আমার আগে ফুলবো, কারণ বাইরেটা ছোট চুল না। আমার আর পরে থাক ভাই, আমার চুল টানতে দে, ফুলাফুলি শান্তি বাদ আছে। যেমন যে তাই হয়ে যায়। জিজির করে আমরা যাচ্ছি হচ্ছে মামাদের বাসায় পিৎজা বানাবো, মানে হচ্ছে এই পাখনাটার বাসায়, পাখনার বাপের বাসায় যেতেছে। চলো, তোমার আম্মু কি সব রেডি করে রাখছে? ও তা চলো, এখনো লিফট আইতেছে না, মনটা যেন লিফটটা বাইরে ঢুকতে দেয় এখন। উপরে চলে গেছে। আমার কম্পিউটার শিখলি কি আমার তো আর কি কত বড় বেয়াদব, এছাড়া ভিডিও চলতেছে। হাই হাই কি বেয়াদব, সবাই দেখবে এখন, সবাই দেখবে, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ। চুপ কবে হাকি আসি তাতে আসো। কি মন চাইতে চুপ থাক, চুপ থাক, কি খালি এসো কত কয়, আবার দেখো আমার মুখটা চাই বন্ধ চুপ করে দে তাতে চলো দিছে পাঁচতলায়। তো এই যে পিৎজা বানানোর প্রিপারেশন নিতেছে মামি, আর এই দিকে আমি প্লেটটা হাতে নিয়ে রাখছি যাতে করে আরব মাংসগুলো না খেতে পারে, এই জন্য। কারণ আরব দেখতেছি একটু পরপর আইসা একদম মাংসগুলো একটা একটা করে খাইতে খাইতে অর্ধেকই শেষ করে ফেলাইছে। এই জন্য আমি চিন্তা করছি যে আমার হাতে নিয়ে রাখি যাতে না খেতে পারে। তো মামি আবার আমার এই কাহিনীটা দেখে হাসতেছে, আর আরবকে বলতেছে, আরব তুমি দুষ্টামি করো না বাবা, মানে এগুলো বলতেছে। যত যাই বলুক না কেন আরাফের কোনো থামাথামি নাই, মানে সে যে কি থেকে কি বলে, মানে কি বলবো। তো এই যে দেখো এখানে আর কি পিৎজা বানাইতেছে, আমি মনে হয় আমার জীবনের ফার্স্ট টাইম মানে কাছ থেকে, এত কাছ থেকে পিৎজা বানানো দেখতেছি। তো আমি চিন্তা করতেছি আমি বাসায় বানাবো একদিন, কিন্তু মেন কথা হচ্ছে আমাদের বাসায় ওভেন নাই। আমি চিন্তা করছি একদিন মামিকে বলবো আমাকে সবকিছু মানে এনে দিতে, আর সব আমি নিজের হাতে করব। তো এই বাসায় কিন্তু মামি কেকও বানায়, আমাদের যে তোমরা সুন্দর সুন্দর কেকগুলো দেখো এই কেকগুলো কিন্তু মামিই বানায়। একদিন চিন্তা করছি তোমাদের সাথে কেক বানানো A to Z তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা কি কি দেখতে চাও। তো এই যে দেখো আমি ভাবতেছিলাম যে এই আটার গোল্লাটা কিভাবে এত ছড়াই দিবে, তো এক পর্যায়ে দেখলাম মামি আস্তে আস্তে সবগুলোই ছড়াই দিতে পারছে। আমি প্রথম ভাবছি যে এটা কি আর ছড়াবে, এটা কখনোই সম্ভব না। আমার মনে হয় কি মাঝখানে যে অল্প একটু গোল থাকে তারপরে একদম ছড়ায়া একদম গোল হয়ে যায়, কিন্তু না, এটা আর কি আস্তে আস্তে করে হাত দিয়ে দিয়ে প্রেস করে করে এভাবে করে। এটা আমি মানে আজকেই দেখলাম যে এত সুন্দর করে করতেছে। তো এই যে দেখো ওইদিকে ক্যাপসিকাম, টমেটো, তারপর হচ্ছে মাংস, আর আজকে ভুট্টা ছিল না। অন্য সব দিন আমরা যখন খাই তখন ভুট্টাও থাকে, কিন্তু আজকে ভুট্টাটা শেষ হয়ে গেছিল মামির কাছে, এই জন্য শুধু একটা মানে উপকরণ ভুট্টা বাদে সবকিছুই দিতেছিল। আর ওইদিকে আমি আর কি দেখতেছিলাম সব একদম সুন্দর করে। তো আমি চিন্তা করছি যে 2টা পিৎজা নিব, কিন্তু মামি একটা পিৎজার ডোই গোলাইছিল, এই জন্য আর কি বলছি থাক তাহলে একটা পিৎজাই নেই। কিন্তু এই পিৎজাটাকে আমি সবাইকে ভাগ করে দেওয়ার জন্য মানে কত কষ্ট যে করছি তোমরা আরেকটু পরে দেখতে পারবা, যে এই পিৎজাটা কি সুন্দর সুন্দর করে পিস করছি আমি। তোমরা যদি বলতে পারো যে এখানে পিৎজার কয়টা পিস আছে তাহলে আমি মানে সেই কমেন্টে রিপ্লাই দিব, সেই কমেন্টটা মানে এর পরের একটা ভিডিওতে অ্যাড করে দেওয়া হবে। দেখি তোমরা কে বলতে পারো যে ওই পিৎজাতে কয়টা মানে পিস আছে। আমি কিন্তু ছোট ছোট করে প্রায় অনেকগুলাই পিস করছিলাম, অনেকগুলা। দেখি তোমরা কে বলতে পারো। তো এই যে দেখো এখন কিন্তু চিজ দিয়ে দিতেছে, এটা চিজ না কি বলে এটা আমার নাম আসলে মনে নাই, এটা চিজই মনে হয়। কিন্তু এই চিজটা যখন আমি কাটতে যাই তখন এই চিজটা হয় একদিকে সিটটা পড়ে, আর নইলে এই মানে যে কাটারটা আছে এটা আরেকদিকে সিটটা পড়ে। কিন্তু মামি যে এটা কিভাবে দিতেছে আল্লাহই জানে। আমি এটা চিজটা ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ রাখি তারপরে আর কি দেই, কিন্তু এই শক্ত চিজটাই মামি যে দিতেছে এটা এতেই বোঝা যায় যে মামি একটা পাক্কা ব্যবসায়ী, পিৎজা ব্যবসায়ী।
তো আমরা চিন্তা করছি এরপরে আমি যেই কেকটা পছন্দ করি এই কেকটা মামির কাছে অর্ডার দেবো। আমি হচ্ছে চকলেট কেকটা পছন্দ করি। এই যে এক ধরনের এখন কেক বের হয়েছে না, যে উপরে কফি পাউডার দেওয়া থাকে, একটা বাটির মধ্যে কেকটা তৈরি হয়। এই কেকটাই মামিকে দিয়ে আমি একদিন বলছি যে মামি বানাবে আর আমি ভিডিও করে নিব। তো এই কেকের রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এই কেকটা একবার আমি বানায় আনছিলাম, কিন্তু এই কেকটা শক্ত হয়েছিল। কিন্তু আজকে আমি বলছি মামি কেকটা যেন একদম সফট হয়, নরম হয়, আর উপরে কিন্তু অনেক পরিমাণ চকলেট থাকবে, আর তার উপরে থাকবে কফি পাউডার বা চকলেটের গুঁড়া, যাই দেন না কেন কিন্তু সুন্দর হতে হবে কেকটা। এই কেকটার কি নাম বলে তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও, কারণ মামিকেও আমি বলতে পারতেছি না কেকটার কি নাম। তো এই যে দেখো আমি কিন্তু এখন মামির সাথে একটু একটু হাতে হাতে কাজ করতেছিলাম, যে এরকম এরকম, আর ওইদিকে আরাফ একটা একটা করে নিয়ে সব খাইতেছিল। তো মামি বলতেছে যে খায়ও না আরাফ, খায়ও না। তো এই যে আমি ভাবছিলাম কি এই ক্যাপসিকাম তারপর টমেটো এই সবগুলো মনে হয় হাতে নিয়ে তারপর ছিটায় দেয়, কিন্তু এত সুন্দর যে করে যে গুছায় গুছায় দেয় এটা আমি কখনোই ভাবিনি। আজকে দেখলাম যে এটা সুন্দর করে গুছায় গুছায় দিতেছে, যার কারণে পিৎজাটা হওয়ার পরও অনেক সুন্দর লাগে। আর যেহেতু উপরে চিজ থাকে সবগুলো এত সুন্দর লাগে, আমার মনে হয় না ছিটায় দিলে এত বেশি সুন্দর হতো। তো এই যে দেখো এখন শেষ ফিনিশিং দেওয়ার পালা। এখন এর উপরে দিয়ে আবারও চিজ দিবে। চিজ দেওয়ার পরে এটা একদম ওভেনে চলে যাবে, যাতে করে আমাদের জন্য সুন্দর করে এটা ফুলে ওঠে, আমরা যেন খেতে পারি মজা করে। তো এই যে দেখো এখন চিজ দেওয়ার পর্যায়ে, চিজ কিন্তু অনেক পরিমাণে লাগছে। তোমরা যারা দেখছো প্রথমবার তখন কিন্তু এই চিজের যে চিজটা যে ছিল এটা কিন্তু অনেক বড় ছিল, এখন কিন্তু একদম প্রায় অর্ধেক হয়ে গেছে। তো অর্ধেক চিজই কিন্তু এখানে লাগছে। তো এই যে এখানে গোলমরিচ দিতেছে, গোলমরিচ দেওয়া হলে তারপরে আর কি মামি আমাকে বলতেছে চলেন মামি আপনি নিয়ে চলেন। তো আমি আর বললাম দেন মামি। তো এই যে এখন ওভেনে দেওয়ার পর মামি জায়গা দিই নিচে রেখে দেবে, ভালো হয়েছে। আশা করি দেখাতে পারো। এই পিজ্জা দিয়ে ঘুরতেছ, ওর মাথা ঘুরবো না? ওর তো মাথা ঘুরে যাবে। হায় আসো 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 পিজ্জার মাথা ঘুরে যাবে। এইভাবে পিজ্জার উপর নির্যাতন করা হচ্ছে, এইভাবে তো পিজ্জা খাওয়া ঠিক না। হ্যাঁ এখন হচ্ছে 14 মিনিট আর এখানে হচ্ছে কি বানাই কেক। কেকের জন্ম এখানে, জন্মদিন না আমরা কেউ দেখতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি। আচ্ছা বলো মামা, বলো কি বললো? এখানে আমরা শুনতে পাচ্ছি যে এখানে আমার কেক বানাচ্ছে, কিছু বলো না কেন, তোমাদের বাসায় এসে যে খায় ফেললো বিনা অনুমতিতে। দেখেন আরেকটা চকলেট খেয়ে ফেলতেছে গাইস, দেখুন কি কি জানি কালার সবটা রান্না গোল্ডেন। এরকম গাইস ওটা পছন্দ করেছে, আমরাও জানবো যে আপনারা কি করবেন। এই দেখেন কি করছে, ভুতা ভুতা জিনিস আছে। এত সুন্দর ইন্ট্রো তো রাখি বলছেন দিতে পারে না ভাইয়া। হ্যাঁ ভাইয়া তুমি বলবা। হ্যাঁ খাই ফেললেন, এর দাম কত জানেন? যতটুকু খাইলেন আপনারা দেখতে পাবেন যে আপনারা ওখানে কি দেখতে পাবেন, যা আছে সব খেয়ে ফেলেন। স্যুপ থাকতে একটু স্যুপ থাক। আচ্ছা দেখো কামড়াই সরে অনেক রক্তরি খাইছে। ওরে কিটক্যাট কিটক্যাট দেখ মামির যে যে আলাদাই আছে তিশা। এই যে গোল্ডেন পাউডার হ্যাঁ নিতেছে। আরে দেখ আমরা একদিন কেকের ভিডিও নিবো। আচ্ছা ঠিক আছে, তোমার একটু কোন পাইছো সাদা মামিরা বলেন ব্লগে হাই বলতে। এই তিশা ব্লগের ফুটেজ নিতেছে, হাই কর। হাই বিগ ফ্যান টিয়া বিগ ফ্যান আমাকে একটু দাও, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। মুস্তি করতেছ বুবু না, তোমার ঠার্লিং এ ওরে লেট ভিডিও বানাই, ডার্লিং এর ঠার্লিং হয়ে গেছে ভিডিও তো চলতেছে। ওরে ইন্টারভিউ নি, ওরে ইন্টারভিউ ওয়েট এই আয় এদিকে। ভাই পিকাচু, ওই যে পিকাচু, আরে পিকাচু উল্টো পড়ে গেছে। আরে আল্লাহ, হ্যাঁ আরাফ তোমাকে তোমার ইন্টারভিউ নিব আমরা। হ্যাঁ ওরে কিছু জিজ্ঞাসাবাদ করা হবে আজকে। তোমার
ইন্টারভিউ নি মানে দুষ্টুমি না আয়না করে নিয়ে আসো পারলে তোমারে একটা ফ্যান কিনে দেওয়া হবে আমাকে একটা মুখে হবে কি মুখে হবে গু কিনে লাগে না পাওয়া যায় না তোমার দিমনে আপা খাও গু সবার ব্রেনে থাকে মাইয়া গু তোমার ব্রেনেই থাকে কে লাইছে আচ্ছা শোনো বেয়াদব জানো কোথাকার আর এদিকে আমরা পিজ্জা বানাইতেছি পিজ্জা হইতেছে এখন জানি কয় মিনিট বাকি আছে এখন হচ্ছে আর মাত্র 8 মিনিট হ্যাঁ এখন সকাল 8টা বাজে 8:25 না আমরা হচ্ছে একটা কেকের ভিডিও নিব তোমরা কে কে চাও এখানে এসে আমরা একদম ফুল একদম A to Z কেকের ভিডিও নিব তোমরা যদি যাও অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবা তাহলে আরেকদিন এসে এখানে একটা কেক মেক করে দেখানো হবে আরেকদিন না আরেক রাত তোমরা কার গো এটা রেখে দেবে আল্লাহ মামি লয়ে গেছে দেখেন হায় ওই এই জায়গায় বই ওই ঘুরতেছে এটা লাগবো তো এটা নিয়ে আসো ভাইয়া এটা নিয়ে আসো ইরফান বলে জিয়া তো ছোট একটা পিজ্জা এত বড় বড় টুকরা করছে এত কত বড় বড় পিস কি জন্য কারণ পিজ্জা বানাইতে আনছিলাম দুইটা কিন্তু মামি আর কি সবকিছু একটার প্রসেসিং করছে এজন্য আর কি বাধ্য হয়ে একটার মধ্যেই সবার ভাগ দেওয়ার চেষ্টা করছি এক পিস খাইলে তোমরা দুই বেলা খাবার কভার হবে এখন হচ্ছে মামি আমার ওইটা লাগবে না খেয়ে থাকতে পারবো যেটাতে বাইর করব পিসগুলো আমাকে তো পিজ্জার সাইজ অনেক বড় বড় পিয়াজটা একদম মাঝখানে হ্যাঁ এই যে এখন হচ্ছে আমরা নিয়ে যাব পিজ্জা বাসায় আজকে অনেক খুশি হবে সবাই এত বড় একটা পিজ্জা নিয়ে এত বড় বড় পিস নিয়ে আমি হচ্ছে বাসায় যাইতেছি বাসার সবাই আমরা দেখে আজকে এটা চিক কেটে দিব অনেক খুশি হয়েছে মনে কারণ আজকে সবাই খেতে পারবে পিজ্জা অনেক সময় দেখা যায় কি একজনে পায় আরেকজনে পায় না আমরা মানে প্রত্যেকবারই চিন্তা করি যে 2টা করে অর্ডার দিব কিন্তু মামির কাছে বলার আগে মামি একটা বানায় আমাদের বাসায় পাঠায় আজকেও চিন্তা করছিলাম যে বাসায় 2টা নিয়ে যাবো কিন্তু তা হয়নি এই জন্য একটা পিজ্জার মধ্যে আমি আজকে এতগুলা পিস করছি কয়টা পিস করছি এটা আমি তোমাদেরকে গনে তাই একটু পরে জানাচ্ছি বাসায় যে থ্যাংক ইউ মামি জান আমার বাগের পিজ্জাটা আজকে আপনি খান আমারই খুশি ও খাইনি পিজ্জা দেখ কত পিস করে রয়েছে দুইটা ডো গোলায় নেই দুইটা আমরা বানাইতে চাইছি না দুইটা ডো গোলায় নেই আগে বললো দুইটাই গোলায় নেই না আমরা আজকে খাবো কে খাইতে মন চাইতেছে না এই তোরা তুই ভাত খেতেছ না এই যে পিজ্জা আনা শেষ কিন্তু দুঃখের কথা হচ্ছে আমার সত্যি আজকে পিজ্জা খাবে না আমি খালি চলতে না এদিকে পুরো পিজ্জাটাই আমিই খাবো একলা কত বড় পিস ছোট পিজ্জাতে বড় বড় পিস করে ফেলছে ওরাও খাবো ও সম্মতি ওরাও খাবে চলো আমরা রাতের বেলা বের হইতেছি কে কে জানো হ্যালো হাই হ্যালো ইরফান এক মিনিট ভাই আমার কোনো দোষ নাই দিদি একা আসছে দেখে আমি মেয়ে হিসেবে আমি গার্ড মানে কি কয় সেফটি হিসেবে আসছে আর এদিকে আসছে কে সাইমন তো সবার আগে আমি হলাম ফুল গার্ড হ্যাঁ আমি কি জানি না এর মাঝখানে আমিও ভাই আমিও তোমাদের ভাইয়া ঘুমাইছে আখিও ঘুম আমরা বের হইছি গাড়ি নিয়ে ঠিক আছে গাড়ির ড্রাইভার হচ্ছে ছাপ দিলো দিবা আমারে আমরা চেঞ্জও করি না জাস্ট আমরা গাড়ির ভিতরে থাকবো ওরা একটা জিনিস আনতে যাবে তো আল্লাহ কবরে হ্যাঁ 20 মিনিট যাবো আসবো সো ভাবছি তো তখন বলতেছে সবাই যাবে আমি বলছি আমি থাকবো কেন আমিও যাবো পরে মন থাকলে তাহলে আমিও যাবো পরে আমরা সবাই আমি যে বলছি আমি যাবো এই সবাই যাইতেছে
তাহলে যদি দোষ হয় তাহলে রাজের হবে। ভাই আমার মাফ করে দাও। ইরফান ফেরা গেলে যেতেছে তোর চাপ। না আমি এটা সামনে আসছি। ইরফানকে কেমন লাগে? আগে স্বামী ওর লাগে ঘুমাইতো, আর মন তার পর স্বামীরও বাদ করে নিছে। আমি যে আই স্বামী লোক থাকতাম। স্বামীরে তাহলে আমার 10 দিনের জন্য দাও। হ্যাঁ 10 দিন কি রে স্বামী? আমি কালকে মনে করতে শুট করে যা হারে ওরে জোরে জোরে ঘুমাইছি এর আগের বছর। আরে 2024 সালে শুরুতে। আরে এই বছর কত দূর। কি মনটা এই ছিল তোর মনে? 24 ঘন্টার মধ্যে সারাদিন ওর সাথে থাকে, রাতে খালি আমরা একসাথে ঘুমাই। 24 ঘন্টার মধ্যে সারাদিন আমরা সবাই একসাথে থাকি, রাতে 4-5 ঘন্টা খালি ঘুমাই যে যে যার যার মতো। এছাড়া আমরা সবাই একসাথে থাকি। 3টা-4টাতে ঘুমাইতে যাই। রেডিও কলোনি। হ্যাঁ আমরা এখন যাবো রেডিও কলোনি। তারপরে তুই কি আনছস গাড়ি কাগজ আনছস? ও আচ্ছা গাড়ির ভিতরেই থাকে। এখন আমরা রেডিও কলোনি যাবো, তারপর আসবো। আল্লাহ জানে আজকে যে কি করে। এই সবাই তো বলবা যে রাজের জন্য গেছে, রাজের কপালে কি দুঃখ আছে? তোমার জন্য কেন গেছে? আমার জন্য, মেনলি স্বামীর জন্য। ও বসে বের হবে, এই জন্য আমি বলছি যে আমিও বের হবো। ভালো লাগতেছে না। এনে কিরা? এই পুলিশের গাড়ি না, এটা বাস না ট্রাক? টমটম। আমরা অনেক চাপাচাপি করে বসছি কারণ রাজ অনেক মোটা, এই জন্য এই কথা একটু আগে আমারও বলছে সেটা আমিও ভুল করছি। সেটা এমন মোটার মোটা আমরা জাগাইতেছে না। তুই এত এমন মোটার মোটা আমাকে জাগায় না? আলাই দুঃখই খাতেন হতে হবে। কি? আমার অনেক দুঃখ। কেন? আমি মোটা, আমি মোটা। আমি রাজের চেয়ে মোটা না জীবন। কয় কেজি? আমার এখন ওজন হিসাব করলে আমি তো লম্বা। দিদি লম্বা। তুই খাটো না, আমার চেয়ে তো লম্বা না। আমার বয়স বেশি, আমার হাড্ডির একটা বয়স আছে, 25 বছর বয়স। তাহলে আমার হাড্ডির তো বয়স নেই তো, আমি তো কচি হাড্ডি এগুলো নাইন দেখাই তোর মজা। তোমার হাড্ডি অকালে পাই গেছে। এদের সবচেয়ে মোটা কে জানো? সবচেয়ে মোটা হচ্ছে ইরফান মামাই। ইরফান ও যে বডি দেখছো তো? ইরফান না, ইরফান। আল্লাহ যাই আমরা জাস্ট রেডি কলোনি যাবো আর আসবো আমাদের বাসা থেকে। যাই এখন আমরা তো আমরা বাসায়ও চলে আসছি কাছাকাছি। এর মধ্যে তোমাদের ভাইয়া ফোন দিছে, কই গেছো তোমরা? কার কাছে জিজ্ঞেস করে গেছো? আল্লাহ ভাইয়ের সামনে। আল্লাহ কই? আমি জানতাম, আমি বললাম না ভাই অলরেডি নিজে মনে হয় চলে গেছে। আমি গাড়িতে আমার আমি আগে ব্লগ ছোট হয়েছিল তো এই জন্য ব্লগ বড় করতে গেছি। ভিডিও বন্ধ থাক ভাই, এসব ভিডিও করতে হবে না। না না ভিডিও চালু রাখ, তাহলে কিছু করব না, তাহলে কিছু করব না। গাড়ি আনলক করবে, গাড়ি আনলক করবে। আমার বয় এরা পাইছে, গাড়ি পাইছে ভাই কো গাড়ি আনলক কর। আল্লাহ গাড়ি আনলক করছো? কথাটা না, কথা হলো ভিডিও চালু রাখেন তাহলে আর কিছু করব না। হ্যাঁ গাইস খামার কমান দিলে এটা পয় দিবেন, একটু দিয়ে দেবেন। ও আসলে এডিট করার লিগা। ভাই আমার সাইড আইছে কি নাম লাগে নাম নাম না কর। দেখো তোমার এদিক আমাদের দেখ, দেখো তোমার জন্য কি সারপ্রাইজ আনছি আমি। নাও নাও, শোনো শোনো, তোমার জন্য সারপ্রাইজ আনতে গেছিলাম। দেখো নাও, ধরো নাও, সারপ্রাইজ মানে সারপ্রাইজ আনছি তো। শোনো সারপ্রাইজ নিয়ে এসছি আমি, এই যে দেখো দেখো সারপ্রাইজ নিয়ে এসছি আমি। হাসি দিয়ে দিলা, সবাই ভয় হয় লিফটে চলে গেছে, তুমি আবার হাসো না, হাসো না তুমি মাত্র হাসি দিছো। আমি ভিডিওতে এটা দেখাবো সবাই রে, বলো হাসি দিছো বলো। সবাই ওই লিফটে গেছে দিকে তুমি হাসি। সরি আর যাবো না কোনোদিনও, কারণ ধরছি তোমার সারপ্রাইজ আনতে গেছিলাম। তোমার সারপ্রাইজ আনতে বসে আমি। হ্যাঁ সারপ্রাইজ তো কেউ আনতে বলে না, আমি কি তোমাকে S25 কিনতে বলছি? বলছিলাম? তুমি বেরিয়েছো কেন একা? একা করে বেরিয়েছি, আমার সাথে কতজন? হ্যাঁ এসে বসে বাসে আসে। আল্লাহ রে আল্লাহ।
গাইস তোমাদের ভাইয়া মেনে আমার নখ ফাটাইতেছে দেখো। হ্যালো গাইস, তো দেখ নখটা ফাটে গেছে। তোর ভাইয়া মার যাওয়া নেই কি বিশ্বাস দিব কি হইব না? বিশ্বাস দিব না মানে কাটু না আর ব্যথা দেখি। না 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 কাটলে ব্যথা। মেজাজটা গরম আছে কিন্তু এমনি কেন? নড়াচড়া করবে না, হাতে ব্যথা হবে। নখ ভাঙে দিলা তুমি। আমি গাইজদের কাছে এখন বলে দেবো তোমার নখটা ভাঙে দিল। পড়ে যাবা। আল্লাহ কোন জায়গাতে কাটবা? আল্লাহ গো আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি। এই নখটা কিন্তু বেশি কাটো না, এমনি আমার নখটা অনেক ব্যথা। আমার এই নখটা অনেক ব্যথা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মনে আর কাটো না। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিহি। চুপ থাক। Oh my god! Oh my god! Oh my god! ওখান থেকে আর কাটানো অনেকখানে ব্যথা। ওখানে যাইনি আমি দেখছি। ও মা, আখি কই গেছে? হ্যাঁ তোমার খুঁজতে কোন জায়গায়? যাই না। কি ঝগড়া লাগছে কেন? তোমার খুঁজে পাই না তাই। কে? ও আমারে কইছে তুমি কই, আমি জানি, আমি কইছি তুমি জানো। দুজন ঝগড়া লেগে দুজন দুদিক গেছিল। কই গেছে ও? যাই না। ওই রুমে? যাই না। আগে নক করো, আগে বলো কোন রুমে? কই বলো আগে। আছে উপরে প্লেটে দাও। ও তুমি কালকে এই ভিডিওটা কেন আপলোড দিয়ে দিছো? প্র্যাঙ্কের ভিডিওটা আমি ওখানে পেজে দিমু কইছি। এখন যে কইলো উপরে ফ্ল্যাটে সবাই তো ভাবে আগে আলাদা হয়ে গেছে উপরে ফ্ল্যাটে। আল্লাহ, ওই ভিডিওটা আরো আগে বানাইছি। তখন আমাদের কোনো প্ল্যান ছিল না যে আমরা আলাদা আলাদা পেজ খুলবো। তোমারে প্র্যাঙ্কে বানায় না কেন? আইডিয়া করছো ঠিকই, তুমি প্র্যাঙ্ক বানায় রাখছো 6 মাস আগে। 6 মাস না, এই বাসায় এসে বানাইছি। বাসায় তো একই কথা, 2 দিন মানে 6 মাস। তো ওই তোমার বানায় রাখা পর্যন্তই সাজে। আমি দেখো বানাইছি ডাব দোব, যেদিন বানাইছি তার পরের দিন আপলোড দিয়ে দিছি। তোমার এগুলো মানায় না। না আমি তো জানি। তোমরা সবাই ভাই কমেন্ট করে একটু জানাও তো, তোমার আপু সত্যবাদী আপু, তোমাদের আপু যদি এরকম হুটহাট করে কোনো প্র্যাঙ্ক করে, এটা কি মানানসই? যোগ্যতা মানে যোগ্য ব্যাপারটা, এটা অযৌক্তিক হয় না? আমি একটা প্র্যাঙ্ক করছি, আমি আপলোড দিছি ধাপার ধাপ, সবাই মজা পাইছো। মজা না পাইলেও কমেন্ট করো, মজা পাইলেও কমেন্ট করো, জানো। আমি যে প্র্যাঙ্ক বানাইছি ওটা দেখে মজা পাবো না, কানবো সবাই। সবাই ইমোশনাল হয়ে যাবে। এর লাগি আমি আপলোড দিতে সাহস পাই নাই, ওটা বেশি সিরিয়াস হয়ে গেছে। তুমি প্র্যাঙ্ক বানাইলে ওটা ইমোশনাল প্র্যাঙ্ক হয়ে যায় ভাই। আউ ব্যথা ভাই। আচ্ছা আকিকে একটা কল দাও, এই যে ফোন আমার, কল দাও, নিচে আসতে বলো, ব্যথা পাচ্ছি। দেখো রাগারাগি মারামারির পরে এখানে আমরা এখন মোমো খাচ্ছি, যেটা বানাইছে মুনতাহা। শেষ হলো কিভাবে? যাই হোক, তো আমার নখটা কেটে দিছে, আমার নখটা কেটেই মারামারি শেষ, কারণ আমার নখটা এখান থেকে ভেঙে গেছে। সব নখে আমি কেটে ফেলবো, সামনে রোজা আসতেছে। তো দেখো তুমি কেটে দিবা আর কি, ওই তো একই কথা। চিন্তা করে দেখো, একই কথা। কত বড় মিথ্যাবাদী মিথ্যা। যাই হোক, তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি। সবাই সন্ধ্যা 6টা মোমো খাওয়া থেকে শেষ করো। তো এরপর ওই যে আল্লাহ, ওই যে ওই আরেকটা বাটি আছে তো। আল্লাহ এটা গরম। আলিশা ঘুমায়। তো এরপর তোমরা সন্ধ্যা 6টায় দেখতে পারবা সৈয়দ ফ্যামিলির ব্লগ, যেটা ওই যে শুট করতেছে। আজকে একসাথে 2 ব্লগে শুট নিয়েছি। তো এখন এখানেই বাই বাই। তোমাদেরকে বলিনি।